إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها إلى آخر الآية. وجاء عن ابن عباس رضي الله عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين، فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. وقال الرسول صلى الله عليه وسلم: الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار، أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত সুধী, আল্লাহর জন্য আমরা সর্বপ্রথম প্রশংসা, হামদ ও সানা, স্তুতি জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই মহত্বপূর্ণ দিনে, এই শ্রেষ্ঠতম দিনে মসজিদে এসে খুতবা শোনা এবং সালাত আদায়ের তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আসলে আল্লাহর তৌফিক না হলে ইবাদত বন্দেগী করা সম্ভব নয়। আর সারা পৃথিবীর বুকে যদি 800 কোটি মানুষ থেকে থাকে, তাহলে অর্ধেকেরই বেশি, 3 ভাগের 2 ভাগই মানুষ আছে, তাদের পরিচয় হলো কাফের, মুশরিক, নাস্তিক। মানে আল্লাহ ভুলা, আল্লাহর সাথে ওদের সম্পর্ক নাই, ওরা কাফের, মুশরিক। আর কাফের মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। তো সে তুলনায় মুসলমানদের সংখ্যা যদি 3 কোটি বা তার কম বেশি হয়, তাহলে তারা যে মুসলিম হিসেবে তাদের পরিচয় দিয়েছেন, এটা বলা যেতে পারে একটা প্রশংসার পরিচয়, এবং তাদের কপাল কিছুটা হলেও ভালো ইনশাআল্লাহ। তো বিশেষ করে মসজিদমুখী হওয়া, ইসলামকে ধরে থাকা মুসলিমদের কপাল অনেক ভালো। তাদের জন্য রমাদানের মতো বড় বড় অফারগুলি তাদের জন্যই অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আমিন যাদের কল্যাণ চান তাদেরকে দিন দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সহিহ হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া
মাই ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া সবাইকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ওয়ালা ইউতি দ্বীন ইল্লা মান ইউহিব, আর দিন কেবল তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। তার মানে দুনিয়া পাওয়ার জন্য ওলি আল্লাহ হওয়া শর্ত নয়। দুনিয়া আল্লাহ নাস্তিক্য দেন, আল্লাহর বড় দুশমনকেও তিনি দেন দুনিয়া, কিন্তু দিন একমাত্র তাদেরকে দেন যাদেরকে তিনি ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে ভালোবাসেন বলে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্যে বিভিন্ন অফার নিয়ে আসেন, বিভিন্ন সুযোগ করে দেন গুনাহ মাফের, যাতে করে তারা তাদের গুনাহগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে এবং জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়। সমাজ শুধু এ রমাদান মাসের মতো একটি পবিত্র মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ মোচনের জন্য এবং আমাদের জান্নাত পাইয়ে দেওয়ার জন্য। এরপরে যদি আমাদের কেউ এই অফার থেকে বঞ্চিত হয়, সেটা তার জন্যেই, তার অপরাধের কারণেই হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন এই রমাদান মাসে আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দান করুন। এবং এই যে রমাদানের শেষ দশকের আজ 21তম রাত, গোটা আরব জাহানে, গালফ কান্ট্রিগুলিতে লাইলাতুল কদরের সম্ভাব্য রাতগুলির একটি রাত চলে গিয়েছে। বাকি যে বিজয় রাতগুলি রয়েছে এগুলিতেও আমাদের সম্ভাব্য রাত রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়া মানে আপনার জীবন ধন্য হয়ে যাবে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এটা শবে বরাতের মরিচিকার ফজিলত নয় যে এত এত নেকি, এত এত মানে গুনাহ মাফ, 70 বছরে গুনাহ মাফ হয়ে যাবে। বয়স যদি 60 হয় আরও 20 বছরে অ্যাডভান্স, মানে বেশি মানে গুনাহ না থাকার পর আরও মাফ হয়ে যাবে। 80 বছরে গুনাহ মাফ, এই করলে সেই করলে। তো এগুলো সব জাল ফজিলতের কথা শবে বরাত সম্পর্কে। কিন্তু শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর সম্পর্কে যে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের একটি রাত, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। সমাজ শুধু 1000 মাস গণনা করে দেখা গেছে 83 বছর 4 মাস পড়ে, মানে 83 বছর 4 মাস আপনার আমলে অ্যাড হবে যে আপনি এতদিন ইবাদত করছেন। বরং এর চেয়েও বেশি আল্লাহ কি বলছে, খায়র বলছে, উত্তম বলেছে। তো 83 বছর 4 মাসের ইবাদত যদি আপনার আমল নামে অ্যাড হয়, এটা আনন্দের বিষয় না? কিন্তু কথা হলো যে এগুলো বুঝতে হলে, অনুধাবন করতে হলে অবশ্যই একটা ঈমানের প্রয়োজন রয়েছে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারব। এটা কি চারটিখানে বিষয়। অতীতের কোনো কোনো পূর্বসূরি বলছেন সালাফদের যে লাইলাতুল কদর যদি আমি জানতাম যে বছরে একবার হয়, বছরে একটা রাত হয়, তাহলে আমি সেই রাতকে পাওয়ার জন্য সারা বছর আমি কিয়াম করব, সারা বছর কিয়াম করতাম ওই রাতটিকে পাওয়ার জন্য। কারণ আল্লাহ কি বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম, মানে 83 বছর 4 মাসের ইবাদত থেকে উত্তম। তো এই অফার পাওয়ার জন্যে উনি বলছেন সারা বছরই আমি কিয়াম করতাম। তাহলে যদি সে রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে শেষ দশকে, রমাদানের শেষ দশকে তালাশ করো কয়টা রাত, যদি জোড়গুলি ধরি 5 রাত, বেজোড় যদি ধরি আর জোড় সহ যদি ধরি 10টা রাত, বেশি কি? তারপরও এত অলসতা, এত আমাদের কর্মতৎপরতা যে এরকম মহান অফার নেওয়ার সুযোগটুকু নাই। ওইরা তো বেশি খাচ্ছে, এ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওইরা তো এমন আছে, আড্ডা দেওয়া লোক আছে যে ওর হাতে সময় নেই। লাইলাতুল কদরে একটু ইবাদতবন্দি করবে, অ্যাক্টিভিটির সাথে সময় নেই। মানে ওই 83 বছর 4 মাসের ইবাদত বা তার থেকে বেশি ইবাদত নেওয়া তার হাতে সময় নেই। এটাই তো হতভাগ্যতা। এটা রাসূল সাহেব বলছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়েছে, মানে এই রাত যে পায়নি সেই প্রকৃত বঞ্চিত, সেই প্রকৃত হতভাগ্য। তো এগুলো বোঝার জন্য শরীয়তের জ্ঞান লাগে। এজন্যেই
মহান আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে আলেমদের মধ্য থেকেই, আল্লাহকে তার বান্দাদের মধ্যে আলেমরাই ভয় করে, মানে যারা আল্লাহকে চিনে। আজ রমাদান মতো মাসে মারামারি, হানাহানি, জেনা, ব্যভিচার কেনা করে, লক্ষ্য করে দেন একটা আস্ত জাহেল মূর্খ গুলি করে। আল্লাহর সাথে যাদের পরিচয় রয়েছে কখনো এরকম অশ্লীল কাজ, এরকম নাপাক কাজ করতে পারে না। কিন্তু ওই জাহেলের নিকটে সবই সমান। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহালাত থেকে তাকে পানাহ চাইতে বলা হয়েছে, তাকে মানে জাহালাতের বিপরীত এলেম তলব করতে পারছে, এমন কোনো জিনিস বেশি করে চাইতে বলা হয়নি, শুধুমাত্র বলতে বলেছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন আমার হে রব আপনি আমার এলেমকে বেশি করে দিন। নবী হওয়ার পরও তাকে আল্লাহ বলছেন যে আপনি আরও এলেম চান, বলেন রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করে দিন। তাহলে আমাদের এ দুয়ার কত প্রয়োজন রয়েছে, কিন্তু জেহাল হয়ে থাকলে কিছুই লাগে না, বছরের পর বছর চলে যাচ্ছে, কোনো প্রশ্নও করা দরকার হয় না, মানে অটো সবই জানা আছে, তার মানে সব কিছুতেই ও মূর্খ, কিন্তু জানার চেষ্টা করবে না, আর নিজের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করবে। বলে হেয়াজবিল্লাহ নওয়াজবিল্লাহ মিন যালিক। সমাজে শুধু এই যে একটা লায়াতুল কদরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাংলাদেশের কয়জন জানে? আরে মোল্লা মুন্সিদেরই কথা বলছি, ধরে বোঝে নিয়েছে যে লায়াতুল কদর 27 ছাড়া আর কোনো রাতি হয় না, এই রাতি হবে দিয়ে 27 রাতকে ধরে আসে বাংলাদেশের মানুষ। অথচ হাফেজ ইবনে হাজারের মতো একজন বড় ইমাম উনি বিশ্লেষণ করছেন লায়াতুল কদর বিষয়ে, সমস্ত হাদিসগুলিকে জড়ো করার পরে আলেমদের মতামতকে একসাথে করার পরে উনি বলছেন সহি কথা হলো আনহা তান্তাকেল, লায়াতুল কদর স্থানান্তর হয়, কোনো সময় যদি 23 হয়, কোনো সময় হবে কি 25, কোনো সময় 27, কোনো সময় 29। এখন বাংলাদেশের মানুষগুলি 27 রাতকে ধরে নিয়েছে যে ওই রাতে যত কিছু, আর হই হল্লোড় করে 27 রাতকে পালন করা হয়। সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের বিদাতের সমাহার, এক এক রকম জিকির শুরু করে দিয়েছে। আবার কোনো কোনো মূর্খ এলাকায় ওয়াজ মাহফিল করে, ভেজাল বক্তা ডেকে এনে ওয়াজ চালায়, এটাকে ওয়াজের রাত, ওয়াজ নবী সাহেব ওয়াজ করেছে লায়াতুল কদরে। তো মূর্খতা মানুষকে কোন দিকে নিয়ে যে লক্ষ্য করে দেখেন, এত বড় একটা ফজলতপূর্ণ রাতের কোনো খবর নাই, ওটাকে পাওয়ার যে ঢং লাগে সেটাও জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফ করতেন, এতেকাফ মানে নিজেকে আবদ্ধ করা মসজিদে। কেন? এর ইতিহাস সহিহ বুখারী থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এমনটা করতেন যাতে মিস না হয়। তো 10টি রাতই যদি মসজিদে বসে থাকে কেউ এবং জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত, কিয়াম করে, বিভিন্ন মুখে ইবাদত থাকে, ইবাদতের জন্যই সে আবদ্ধ করেছে মসজিদে, লাইলাতুল কদর মিস হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে উনি এই রাতকে উদযাপন করতেন এভাবে। এবং সহিহ হাদিসে এসে, সহিহ বুখারী মুসলিম হাদিসে, কানা রাসূলুল্লাহ ইযা দাখাল আশর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক প্রবেশ করতেন, শাদ্দা মিজার, লুঙ্গিকে কষে বাঁধতেন, ও আহিয়া লাইলা, সারা রাতকে জীবন্ত করে রাখতেন, মানে ঘুমাতেন না, ঘুমবাব, ও আইকাযা আহলা, এবং পরিবারকে জাগিয়ে তুলতেন। কয়টা কাজ করে? 3টা কাজ। লুঙ্গি শক্ত করে বাঁধতেন, এর ব্যাখ্যায় বলা আছে মানে বিশেষভাবে প্রস্তুতি দিতেন যে এই রাতগুলি জাগতেই হবে আমাকে, কম নাই, তিনি বিশেষ প্রস্তুতি নিতেন। একটা ব্যাখ্যা বলা আছে বিবিদের থেকে পৃথক হয়ে, বিবিদের সাথে কোনো সম্পর্ক নাই এই রাতগুলিতে, শেষ দশকে। ও আইকাযা আহলা ও আহিয়া লাইলা, সারা রাতকে উনি কী করতেন? জীবন্ত করে রাখতেন, মানে জেগে থাকতেন। আরটা কি? ও আইকাযা আহলা, পরিবারকেও জাগাতেন, মানে একাই শুধু নিজের কল্যাণের শরীক হবেন তা না, পরিবারকেও বলতেন যে এই তোমরা উঠো, এই সময় তোমরা মানে আর ঘুমিয়ে থেকো না। তো এটা আমাদেরও করা দরকার, আমাদেরকেও বিশেষ করে লায়াতুল কদর সম্ভব রাতগুলিতে বলা উচিত যে তোমরা এই রাতগুলিকে
মানে চেষ্টা করো এবাদ বন্দিতে ব্যয় করবে। অধিকাংশ রাত তোমরা এবাদ বন্দিতে কী করো, মনোনিবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর বিষয়ে কয়েকটা কথা বলেছেন। একটা কথা বলেছেন যে তোমরা শেষ দশকের রাতে তালাশ করো লাইলাতুল কদরকে। এই জন্য অনেক ওলামা, অনেক না হলে কিছু ওলামা কেরাম মনে করেন যে লাইলাতুল কদর শেষ দশকে পাওয়ার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব শেষ দশকে তালাশ করতে হবে। হতে পারে জোর রাতও হতে পারে, জোর রাতও লাইলাতুল কদর হতে পারে। এ কথা যখন একজনকে বললাম আমাদের, আমি যেখানে থাকি ক্যান্টনমেন্টে, তো বলে এ কথা জীবনের প্রথম শুনেছি, বন্ধু মানুষ আমার, তো জীবনের প্রথম শোনা বেজোড় রাত্র হতে পারে লাইলাতুল কদর। এবং এই কথাটা বলেছেন কি একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যদি তাই হয়, জোড় রাতও যদি হয়, তাহলে আপনি জোড় রাতগুলিতে রাতে যাওয়ান করেন না কেন, সে রাতে ইবাদত বন্দি করেন। আর খায়রুল হাদি হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ঘুমাতেন না, নাকি বলা হয়েছে ওই শেষ দশকের ওই জোড় রাতে বেজোড় রাতে গতি ঘুমাতেন না, শেষ দশকে উনি ঘুম বাদ দিতেন, ইবাদত বন্দি করতেন। তো সাহাবী জাবের থেকে বলিত এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি সাপোর্ট করেছেন হতে পারে, জোড় রাতও হতে পারে, তবে সম্ভাবনা বেশি হলো বেজোড় রাত্রিগুলিতে হওয়া। আরেকটা বিষয় নিয়ে ওলামাদের কিছু মতামতের ভিন্নতা রয়েছে যে লাইলাতুল কদর কি একটা না দুইটা, ভিন্ন ভিন্ন দেশ অনুযায়ী হয়। কেউ বলছেন যে ভিন্ন ভিন্ন দেশ অনুযায়ী লাইলাতুল কদর হবে, যদিও লাইলাতুল কদর একটাই। এর উদাহরণ হিসেবে কেউ কেউ বলেছেন যে যেমন একটা ট্রেন, ধরেন যমুনা ট্রেন বা আরও বিভিন্ন আন্তনগর ট্রেন, ওই ট্রেনটা যায় কিন্তু বিভিন্ন স্টেশনের লোকগুলোকে ধরিয়ে দেয়। মানে কেউ যাবে খুলনার পথে, মাঝখানে বিভিন্ন স্টেশন পড়ে, ঝিনাইদহ স্টেশন পড়ে, আরও কি করচাঁদপুর, আরও কি বিভিন্ন জায়গায় পড়ে না, তো প্রত্যেকেই কিন্তু একটাই ট্রেন ধরছে, কিন্তু সবাই যার যার স্টেশন থেকে। তো কেউ কেউ বলেছেন যে এইভাবে লাইলাতুল কদর ধরানোর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি শরীয়তের রুল অনুযায়ী লাইলাতুল কদর উদযাপন করেন, শেষ দশকে জেগে থাকেন বা বেজোড় রাত্রিগুলিতে সম্ভব রাত যেগুলি লাইলাতুল কদরের সেগুলো আপনি জেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে লাইলাতুল কদরের ট্রেন ধরাই দেবেন ইনশাআল্লাহ। তো এত চিন্তা করার দরকার নেই, লাইলাতুল কদর তো একটাই, কিন্তু লাইলাতুল কদর ধরানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, এটা তার উপরে ন্যস্ত। সুতরাং এত প্রশ্ন না তুলে আমরা লাইলাতুল কদরকে উদযাপন করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেষ দশকে জাগতেন সেভাবে আমরা চেষ্টা করব। আমরা তো অনেকে পারবো না, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে রাতের অধিকাংশই যদি আপনার ইবাদত বন্দিতে কাটে তাহলে আপনি ইনশাআল্লাহ এই লাইলাতুল কদর অফার লাভে ধন্য হবেন। কি অফার? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। আর 1000 মাসের গণনা তো বুঝতেই পেরেছেন, 83 বছর 4 মাস, তার থেকে উত্তম বলেছেন। তো সমাজ শুধু তাহলে এই সুযোগগুলি আমাদের হাতে এখনও আছে, সম্ভব একটা রাত গিয়েছে, এরপরে আরও রাত রয়েছে। আর বললামই তো যে বেজোড় রাত্রেও লাইলাতুল কদর হতে পারে মর্মে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ বুখারী শরীফে এক হাদিসে বলছে তোমরা শেষ দশকে তালাশ করো লাইলাতুল কদরকে, এটা একটা বর্ণনা বুখারী শরীফে বর্ণনা। আর এক বর্ণনা বলা হয়েছে তোমরা শেষ দশকের বেজোড় রাত্রি বুঝে তালাশ করো, এটাও সহিহ বুখারী বর্ণনা। আবার কিছু কিছু হাদিসে যেমন উবাই ইবনে কাব উনি ব্যক্তিগতভাবে কসম খেয়ে বলছেন যে আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কদর কোনটা রাত, 27 রাত। সম্ভবত এই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের হানাফি মাযহাবের লোকেরা মানে এমনভাবে ধরেছেন এই লাইলাতুল কদরকে যে একেবারে মানে নিশ্চিতভাবে যেন পেয়ে গেছেন লাইলাতুল কদর। কিন্তু সাহাবাদের বর্ণনা থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম তারাও বলছেন যে কেউ বলছেন 23 তারিখে লাইলাতুল কদর দেখেছি, কেউ বলছেন 25-এ, কেউ বলছেন 27-এ, কেউ বলছেন 29-এ। দেখলাম প্রত্যেকটি সম্ভাব্য রাত বেজোড় রাত লাইলাতুল কদর বিষয়ে সাহাবায়ে কেরামের উক্তি আছে। তো একটা রাতকে নির্দিষ্ট করে নেওয়ার কোনো অর্থ হয় না এই কারণে। আর উবাই ইবনে কাব উনি বলেছেন, তো ওখান থেকে আরও সাহাবা তো বলেছেন। তো যা হোক কিছু হাদিস 27-এর প্রতি ইঙ্গিত করে যে সম্ভাবনা বেশি। আরবও দেখবেন যে 27 রাতকে একটা গুরুত্ব দেওয়া হয়।
কিন্তু অন্যান্য রাতেও তারা কিন্তু মিস করে না। তো লাইলাতুল কদর যখনই হোক, বেজোড়ে হোক, এটার সম্ভাবনা বেশি। জোড়েও যদি হয়, আরব দেশের তরিকা অনুযায়ী লাইলাতুল কদর যদি আপনি উদযাপন করেন, লাইলাতুল কদর ইনশাআল্লাহ মিস হবে না বিইজনিল্লাহ। কারণ লাইলাতুল কদরকে পাওয়ার সব কিছু অবলম্বন করেছেন। আপনি আপনার ঘুমকে পরিত্যাগ করে রাত 1টা 2টার দিকে, 12টার দিকে উঠে গিয়েছেন, লম্বা লম্বা রুকু সেজদা করতেছেন। এটা তো আল্লাহকে পাওয়ার একটা সেরা সময়। শেষ রাতের দিকে, রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, মহান আল্লাহ এই জমিনের আসমানে অবতরণ করেন, আমরা বিশ্বাস করি। কিন্তু কিছু বেদাতি মন মগজের লোক আছে অসংখ্য, এদের সংখ্যায় বেশি দেশে, তারা বলে এটা কি সম্ভব, আল্লাহ নেমে আসেন জমিনের আসমানে? তো সবাই বাদ রাতে বিশ্বাস করা কিনা? তো আসল কথা হলো যে আল্লাহ নেমে আসেন এই জমিনের আসমানে, কিভাবে নেমে আসেন, কেমনে নেমে আসেন, এগুলো যেহেতু আমাদেরকে বলা হয় না, আমরা এগুলো বলতেও যাব না, এগুলো বেহুদা কথাবার্তা। আল্লাহ নেমে আসেন সহিহ বুখারী হাদিস, এসে প্রতিটি রাতে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, মানে শেষের তৃতীয় অংশ, রাতকে 3 ভাগ করে শেষের ভাগ, মানে ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা এইরকম টাইমগুলিতে শেষের দিকে এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কে কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। হাল মিন সাইল ফাতি সুলাহ ফাউতিহি সুলাহ, আছো কেউ প্রশ্নকারী, তার প্রশ্ন আমাকে, প্রশ্নের বিষয়ে আমি তাকে দান করব। এই সময়ে যদি আপনি লাইলাতুল কদরের কিয়ামে দাঁড়িয়ে আছেন আর আপনি সেজদাতে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে লাইলাতুল কদরটা পাইয়ে দিন, বা দোয়া করছেন আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, তাহলে তো একেবারে মানে উপযুক্ত সময়ের ভিতরে আপনার ডাকটা পড়েছে। আল্লাহ বলছেন আচ্ছা ক্ষমা করে দেবো। অন্যান্য রাতে যদি আল্লাহ এইভাবে বলেন, তাহলে এই রাতগুলিতে, লাইলাতুল কদর মতো পবিত্র রাতগুলিতে কী অবস্থা হতে পারে সমাজ সত্যি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শেষ দশকে আপনি কিয়াম করেন, লাইলাতুল কদর অবশ্যই মিস হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ যেভাবে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করে, কোনো সময় পাবে আবার অনেক সময় পাবে না, এটাই আমরা বুঝতে পারছি। বিভিন্ন হাদিসকে একাকার করলে, একসাথে মিলিয়ে, এবং উলামায়ে কেরামের বাণীগুলি এ মর্মে পর্যালোচনা করলে এটাই দাঁড়ায় যে লাইলাতুল কদর সম্ভাব্য রাত সবগুলি রাতে, এমনকি জোড় রাতও যদিও কিছু সম্ভাবনা কম, কিন্তু জোড় রাতেরও সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ একজন সাহাবী, সমাজ সাহাবীর কথা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের শেষ দশকে আমাদের তালাশ করতে বলেছেন। সমাজ শুদ্ধ লাইলাতুল কদর একটি বিশেষ দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আফুউন মানে আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী সুতরাং আমাকে ক্ষমা করে দিন। মা আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি পেয়ে যাই লাইলাতুল কদর, তাহলে কী দোয়া করব, কী বলতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়িয়েছেন। এই দোয়াটি করতে পারি এবং ছোট্ট দোয়া শিখে নিতে পারি। জীবনের সব কিছুই শিখেছি, ক্যাট ম্যাট র্যাট কী মানে ইংলিশ একবার তোতা পাখির মতো বের হচ্ছে আমাদের, বিশেষ করে যারা শিক্ষিত, কিন্তু এই ছোট্ট একটা দোয়া আর মুখ দিয়ে বের হয় না। মানে এটা এতটা কল্যাণের দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের দোয়া হিসেবে চিহ্নিত করেছে। সুবহানাল্লাহ হাদিসে আমরা ওটা জানি না। ঠিক যদি না জানা থাকে এখন তো বাংলাটা বলার চেষ্টা করে, হে আল্লাহ আপনি মহা ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। আরও অন্যান্য ক্ষমা প্রার্থনা যে দোয়া সেগুলো করতে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন এবং লাইলাতুল কদর আমাদেরকে পাইয়ে দেবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পেয়ে যাওয়া মানে কি? জীবন পাল্টে যাওয়া। 83 বছর 4 মাসের ইবাদত আপনার আমল নামে জড়ো হলো, হয়তো আপনার বয়স এখনও 83 বছর হয়তো হয়নি, এটাই স্বাভাবিক। এই মসজিদে কেউ আছে 83 বছর? কেউ নাই, সবার বয়স হয় 50, 40, 35 বা 60 ছুঁই ভাব। কিন্তু আপনি যদি এই রমাদান লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে
এত বছরের আমল আপনার নামায় অ্যাড হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখা যাবে যে পরকালে এই উম্মতের ভিতরে এমনও মানুষ হাজির হবে যে বয়স তার 60-70 বছর বটে, কিন্তু হাজার হাজার বছরের আমল নেই, এবাদত নেই, সে আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহ তাকে জাহান্নামে দিবেন? ইনশাআল্লাহ জাহান্নামে দিবেন না। তো সমাজ শুধু লাইলাতুল কদর যে পায় সেই প্রকৃত ভাগ্যবান, আর যে লাইলাতুল কদর মিস করেছে সেই প্রকৃত হতভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজ শুধু গত জুমায় যাকাতের বিষয়ে বলেছিলাম যে যাকাত নিয়ে অনেক অনেক ভুল রয়েছে। যাকাতের বিষয়ে অনেক ধনকুবের যাকাতই দেয় না, ইহুদিদের মতো শুধু পুঞ্জীভূত করে রাখে। আর কিছু আছে রিয়াকার, ওর জাকাত নিতে যে মানুষ মারা যায়। আমি যতটুকু জেনেছি একবার ওর জাকাত নিতে গিয়ে গরিব অসহায় এরকম 22 জন মারা গিয়েছে। তাহলে জাকাত কী পদ্ধতি দেয় লক্ষ্য করে দেখছেন? তো এগুলো সাধারণত মূর্খ। এরা ওই শাড়ি, রং উঠা শাড়ি, রং উঠা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে মানুষের নিকটে সুনাম ফোটাতে চায় যে হ্যাঁ অমুক মাতবর এরকম করে জাকাত দেয়, জাকাত বের করে। ও জাকাত মেরে খায় না, কিন্তু দেখবেন যে এই লোকগুলির ভিতরে দেখবেন যে পুরোপুরি জাকাত আদায় করে। আর এভাবে জাকাত আদায় তো হয় না। তো কিছু আছে মানে মানুষ দেখানোর নাম ফোটানোর জাকাত আদায় করে, আর কিছু জাকাত টোটালি আদায় করে না। আর কিছু আছে জাকাত বের করে কিন্তু আত্মীয় স্বজনের বাইরে যেন না যায় জাকাত, এই জন্যে দেখবেন যে দিয়ে দিচ্ছে ওর আত্মীয়কে, হয়তো একটু গরিব তার থেকে, কিন্তু সেও সচ্ছল, সে ফকির মিসকিন লিস্টে পড়বে না, কিন্তু তাকেও দিয়ে দিচ্ছে। মানে স্বজন প্রীতি জাকাত নেই। এগুলো করলে কিন্তু জাকাত আদায় হবে না। এক ভাই জাকাত দেশে আর এক ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, মামুর আবদার নাকি, জাকাত আদায় হবে? তো নির্বাচনের জন্য খরচা করলে তুমি। তো কত যে মানে বাঙালির ব্যাটে যে এত বুদ্ধি, মানে সুবহানাল্লাহ, বলা মুশকিল। তো কূটকৌশল আল্লাহর নিকটে কাজে লাগবে না, কূটকৌশল আল্লাহর নিকটে কাজে লাগবে না। জাকাত আদায় করে জাকাতের তরিকা অনুযায়ী। জাকাতুল ফিতর হয়তো আর একটা সপ্তাহ রয়েছে, আলোচনা করলে ভালো হয় বা ইঙ্গিত দিলে ভালো হয়। আমাদের দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চেয়ে হানাফি মাযহাবের বেশি প্রাধান্য রয়েছে। ভারতের এক সময় পার্লামেন্টে বলেছিল একজন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এটা, এ বলে একটা হাদিস উনি পেশ করেছে। তখন বাকি ওনারা বলেছেন যে এই দেশে হানাফি মাযহাবের বেশি গুরুত্ব রয়েছে, সুতরাং হানাফি মাযহাবকে সেটা বলে হাদিস বাদ দাও, মানে হাদিস খালি বলে। তো এরই একটা বহিঃপ্রকাশ যে আমাদের দেশে জাকাতুল ফিতর, ফেতরার জাকাত কী দিয়ে আদায় হয়? টাকা পয়সা। এই জন্য আসে হুজুর এই বছর কত টাকা জাকাত হয়েছে, এই জন্য গরিবের জাকাত 250 টাকা, ধনীর জাকাত 1800 টাকা। মানে একই ধর্মের লোক জাকাতুল ফিতর বিভিন্নভাবে আদায় করছে, কি একটা আশ্চর্য বিষয়। তো এগুলো হলো আমাদের দেশের হানাফি মাযহাবী ভাইদের মানে তাদের নিজস্ব মানে ব্যক্তিগত কথাবার্তা। জাকাত যদি আপনি খাদ্য ছাড়া অর্থ দিয়ে আদায় করেন, এই জাকাত আপনার হবে না, এই দিকে অধিকাংশ ওলামায়ে কেরাম গিয়েছেন। সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি। একথা বললে নানান প্রশ্ন আছে, আমাদের দেশে মিসকিনরা নেয় না, মিসকিন এই করে সে করে। আচ্ছা 100 যদি পরিমাণ করতে গিয়ে ওলামায়ে কেরাম বলছেন 3 কেজি, আর একটু বেশি বলেছে, আসলে ওটা একটা পাত্র, ওতে কোনো সময় 2.5 কেজি ধরে, 3.25 কেজি, 3 কেজি খাদ্য হিসেবে। যেমন গম দিলে কম ধরবে, চাল দিলে চিকন চালটা বেশি ধরবে, মোটা চাল কম ধরবে। তো যা হোক 3 কেজি খাবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, সাহাবী ইবনে বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 খাদ্য থেকে ফরজ করেছেন। তো খাদ্য থেকে দিতে বলেছেন।
নাকি কাপড় চোপড় দিতে বলেছেন, নাকি টাকা পয়সা দিতে বলেছেন, নাকি মিসকিনের ওষুধ দিতে বলেছেন এগুলো? শুধু খাদ্যের কথা এসে। এই জন্যে যুগে যুগে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে না, খাদ্য ছাড়া তুমি যদি জাকাত আদায় করো টাকা পয়সা দিয়ে বা কাপড় চোপড় অন্য কিছু দিয়ে, তোমার জাকাত আদায় হবে না, তোমার ফিতরা আদায় হবে না, হবে না, হবে না, দন্তা নয়কার না। তো এটা আরবের ওলামায়ে কেরামের শক্ত ফতোয়া। তো এখন আপনি হানাফি মাযহাবের ঢিলা ফতোয়া আমল করতে গিয়ে আর বলেছেন হানাফি মাযহাব কতটা পাওয়ার, লক্ষ্য করে দেখেন ওখানে হাদিস অকেজ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 100 দিতে, হানাফি মাযহাব বলবে না অর্ধ সাদা বলা হয়ে থাকে। এটাই গুরুত্ব, অর্ধ সাদা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতে আসলো 100 দেওয়ার কথা। হানাফি মাযহাবের আলেম ওলামা দুর্বল কিছু হাদিসকে পুঁজি করে বলছে অর্ধ সাদা। আসল কথা আবু হানিফা সাহেব থেকে এগুলো এসেছে, হানাফি মাযহাবে এগুলো পাওয়া যায় তাই। তো সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 100। এবং রাসূল এটাও বলছেন আদ্দু সাআন মিন তাআম, তোমরা খাদ্য থেকে 100 খাদ্য দাও। তো 100 খাদ্য থেকে দিতে বলেছেন। আপনি যে টাকা পয়সা দিয়ে দিন, এটা কি সরাসরি বিরোধিতা হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হ্যাঁ, অবশ্যই বিরোধিতা হলো। সুতরাং আপনি এই পন্থায় খাদ্য না দিয়ে যদি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেন, আপনার ফিতরাটা হবে বিতর্কিত। এবং হানাফি মাযহাব অনুযায়ী 100% ঠিক। তো এই দিনে ইসলাম কি হানাফি মাযহাবে চলে? হানাফি মাযহাব অনুযায়ী চলবে? একমাত্র হানাফি মাযহাবের উপরে ভিত্তি করে চলে? আবু হানিফা কোনো নবী ছিলেন? তো এই যে মনে করেন যে আমাদের মাথায় ভূত ধরেছে তাকলিদের, যে এমনভাবে মানে প্রচার হয়ে চাপিয়ে দেওয়া হয়েছে হানাফি মাযহাবকে যে পাবলিক জানেই না যে খাদ্য দিয়ে ফিতরা দিতে হয়। আর নানান অজুহাত, ফকির মিসকিন নিতে চায় না। ফকির মিসকিন যে 3 কেজি চাল না নেই, ও ফকির না। অন্য জায়গায় দেখেন বিভিন্ন মাদ্রাসা রয়েছে, চালাতে গিয়ে তাদের কষ্ট হয়, মাদ্রাসার ছাত্র রয়েছে, সেখানে আমি দিয়ে আসি। 6 কেজি একসাথে দিলে নেবে না, 9 কেজি একসাথে যদি কোনো মিসকিন দেন তো নেবে না। ও তো মিসকিনই না, ও তো একটা জমিদার। সেই যুগের জমিদার এখন সে হয়ে রয়েছে। এই যে নানান অজুহাত, এগুলো বললেই বলে এই তো বেশি কড়াকড়ি করতেছি, কড়াকড়ি হয়ে যাচ্ছে। আরে হককে ধরে থাকার ক্ষেত্রে কড়াকড়ি সমস্যা নাই। সাহাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ রসুলের জামানায় যারা জাকাতে যে রশিটা দিত, ওই রশিটাও যদি না দেয় তবু আর ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো আমি। এতটাই কঠোর হয়েছিল। হকের ওপর কঠোর হওয়া যেতেই পারে। এবং বিশেষ করে মহামতি 3 ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বুখারী মুসলিমের যিনি ওস্তাদ, উনি বলেছেন জাকাত যদি তুমি দাও, এই ফিতরা যদি দাও খাদ্য ছাড়া টাকা পয়সা দিয়ে, তোমার জাকাতই আদায় হবে। একই কথা ইমাম মালিক বলেছেন। উনি একজন সেরা মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত, মদিনার সেরা মুহাদ্দিস ছিলেন ওই সময়। উনি বলছেন জাকাত আদায় হবে না। ইমাম শাফিঈ বলছেন জাকাত আদায় হবে না। আবু হানিফা বলছেন টাকা দিয়ে দেওয়া যায়। বাস আর যাবে কোথায়? বাঙালি যেহেতু হানাফি মাযহাবের বাইকারি অনুসারী, এখন এটাই মানে চালু আছে। পাবলিক জানেই না যে খাদ্য দিয়ে দিতে হয়। তো খাদ্য দিয়ে যে দিতে হয়, খাদ্যটাই যে আসল। আজকের এই খুতবার আলোচনায় এবছরে ঘোষণা করলাম, শুনে রাখেন যে খাদ্যটা হলো আসল। খাদ্য দিয়ে ফিতরা আদায় করবেন। পৃথিবীর কোনো মায়ের সন্তান নাই যে বলবে আপনার খাদ্য দিয়ে ফিতরা আদায় হবে। কিন্তু আপনি টাকা দিয়ে আদায় করেন, কত মানুষ পাবেন, কত ওলামায়ে দ্বীন পাবেন সে যুগে এ যুগে যে আপনার ফিতরা আদায় হয়নি। এখন আপনি যেভাবে পারেন আদায় করেন, আমরা যা ইচ্ছা। সমাজে শুধু আসলেই আমাদের সুন্নাতের প্রতি বিকৃতি রুচি, যে সুন্নাতের উপরে আমল নাই, কিন্তু যত বিদআত, যত এই রুখসাত, কোন আলেম কী বলেছে এগুলো নিয়ে টানাটানি আমরা বেশি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস থাকতে কোন তাবী কী বলেছে, ওমর বিন আব্দুল আজিজকে আদায় করেছে ফিতরা টাকা দিয়ে, আবার অর্ধসহ দিয়ে, এগুলোর দিকে দৌড়াদৌড়ি। এই জন্য মহামতি ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আরে মানুষ রাসূলের কথা বাদ দিয়ে যায় উমরের কথা, যে উমর বিন আব্দুল আজিজ, এটা কি কেউ কোনো মূর্খ বলছে যে উমর বিন আব্দুল আজিজ উমর বিন খাত্তাব করে দিয়েছে, মানে নামে নামে মিল আছে, বলছে উমর বিন খাত্তাব নাকি ওই ফিতরা দিতে বলেছেন টাকা দিয়ে। নাউযুবিল্লাহ, এসব জঘন্য মিথ্যাচার। তো সমাজে শুধু ফিতরার বিষয়ে সাবধান থাকবে। এটা একটা ফরজ ইবাদত। এই যে 3 কেজি খাদ্য থেকে যে দিবেন না, এটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত ছাড়া মানে কি গুনাহগার হওয়া।
আপনি ফরজ এবারটা আদায় করলেন হানাফি মাযহাব অনুযায়ী, কত বড় বিপদে পড়ে লক্ষ্য করে দেখেছেন কি? কবরে যদি বলে আল্লাহ আপনাকে মান রব্বাকা মা দীনুকা মান নবিয়ুকা, তখন কি আপনি বলবেন যে হানাফি মাযহাবের অনুসারী ছিল? মা দীনুকা, আমার দিন হানাফি মাযহাবী আমি না, তখন ইসলাম দিন বলতে হবে, দিনই আল ইসলাম। সুতরাং দিনের ইসলামী দিনের ভিতরে যেটা সুস্পষ্ট সেটাই পালন করে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। সমাজে শুধু যাকাতুল ফিতর বিষয়ে অনেক ঘাপলা রয়েছে। যাকাত ফিতর খাদ্য দিয়ে দেওয়ার কথা, বাঙালি উল্টো পথে চলছে, টাকা দিয়ে দেয়। আবার টাকার যাকাত টাকা দিয়ে দেওয়ার কথা, বাঙালি দেয় কি লুঙ্গি দিয়ে, রং ওঠা লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, টিবল দিয়ে, ইফতার করিয়ে, মানে উল্টো বুঝিল বাঙালি। সারা কোরআনের ভিতরে আপনি হয়তো রমজানে একটা খতম দিয়েছেন বা দেন, 2টা 3টা যে যা পারে, কোনো জায়গায় দেখেছেন কোরআন শরীফ লেখা আছে, কিন্তু বাঙালি বলবে কোরআন শরীফ। আসলে আল্লাহ কোরআনের যতগুলি সেফাত গুণ উচ্চারণ করে সেগুলি ভিন্ন, কোরআন করিম, কোরআন মাজিদ, কিন্তু বাঙালি বলবে শরীফ। তো এইভাবে আমাদের কিন্তু উল্টো ধারায় চলছে যাকাতের নিয়মটা, এই ফেতরার নিয়মটা। ফেতরা খাদ্য দিয়ে দিচ্ছে টাকা দিয়ে, টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে, বাঙালি দিচ্ছে কি দিয়ে? বুঝতে পারেন, এক কথা কতবার বলবো। তো যা হোক, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সুন্নাতের প্রতি যেন আমাদের সুরুচি ফিরিয়ে দেন, সুন্নাহর প্রতি যেন আমরা আমল করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক আল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর ইসলাম আল মুসলিমিন আল মাযলুমিন ফি কুল্লি মাকান খাসাতান ফি গাজ্জা। আল্লাহুম্মা আনসুর নাসরান মুআজ্জারা। আল্লাহুম্মা আলাইকা বিযালিমিহিম। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুকতাদির। ইয়া কাবিয়্যু ইয়া আজিজ। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত। إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر الله أكبر. أشهد